আজকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ জেনারেল স্টাডিজ এবং জেনারেল নলেজের কয়েকটা কোশ্চেন আমি দেখিয়ে দেবো, যেগুলো তোমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত ফুড এসআই ক্লার্কশিপ মিসলেনিয়াসের পরীক্ষাগুলো রয়েছে, সেগুলো পরীক্ষাতে অবশ্যই তোমরা আশা করছি আমি কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্নটা আমরা দেখব, বলেছে ভারতীয় মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান কোনটি? মূল ভূখণ্ডের কথা বলা হয়েছে। কোশ্চেন কিন্তু অবশ্যই তোমরা যখন পড়বে ভালো করে পড়বে। অনেক ছেলে কিন্তু এটাকে ইন্দিরা কল করে চলে আসে, কিন্তু এটা অ্যান্সার ইন্দিরা কল হবে না। ঠিক আছে, সরি, ইন্দিরা কল নয়, অনেকে ইন্দিরা পয়েন্ট করে আসে, কিন্তু এটা ইন্দিরা পয়েন্ট হবে না, আর ইন্দিরা কল তো হবেই না। এটা তো উত্তরের সর্বোচ্চ বিন্দু যেটা বা স্থান সেটা। তাহলে ভারতীয় মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান হবে কন্যাকুমারী। দেখো এখানে একটা আমি ছবি দিয়ে রেখেছি। ইন্দিরা কল এটা হচ্ছে লাদাখে অবস্থিত। এটা হচ্ছে নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। ভারতের উত্তরের সর্বোচ্চ স্থান বা সর্বোচ্চ বিন্দু যেটা, সেটা হচ্ছে ইন্দিরা কল, লাদাখে। আর পূর্বে যদি যাও সেটা হচ্ছে কিবিথু, অরুণাচল প্রদেশে অবস্থিত। আর পশ্চিমে যদি যাও তাহলে সেটা হচ্ছে গুহারমোটি বা গুহার মোটর, গুজরাটে অবস্থিত। আর এটা হচ্ছে আমাদের ভারতের মেনল্যান্ডের একদম সাউথে এবং দক্ষিণের তামিলনাড়ুতে অবস্থিত এই কন্যাকুমারী হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। আর যদি নর্মাল তোমাদেরকে প্রশ্নে জিজ্ঞেস করে ভারতের দক্ষিণতম স্থান কোনটি, যদি মূল ভূখণ্ডের কথা উল্লেখ না থাকে, তাহলে তোমরা করে দেবে অ্যান্সার ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট। এটা হচ্ছে সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। এটা কিন্তু মেনল্যান্ডের পার্ট নয়, এটা মাথায় রাখবে। তাহলে এখানে কিবিথিও হচ্ছে না, ইন্দিরা পয়েন্ট হচ্ছে না, আর ইন্দিরা কলও হচ্ছে না। অ্যান্সার হচ্ছে অপশন সি। পরবর্তী প্রশ্নে বলেছে উড়ন্ত এরোপ্লেনে নিম্নের কোন শক্তি বিদ্যমান থাকে? স্থিতিশক্তি। স্থিতিশক্তিকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি। আর গতিশক্তিকে বলা হয় কাইনেটিক এনার্জি। ঊর্ধ্ব শক্তি। ওকে, অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার। উভয় এ ও বি, মানে স্থিতিশক্তি ও গতিশক্তি দুটোই। দেখো একটা সাইকেল চালাচ্ছে একজন ছেলে, এ কিন্তু এখান থেকে উপরের দিকে উঠছে। তাহলে এই এখানে একটা জায়গা থেকে সে স্টার্ট করেছিল। সে যখন এখানে দাঁড়িয়েছিল ভূপৃষ্ঠের উপর, তার মধ্যে কিন্তু পোটেনশিয়াল এনার্জি ছিল বর্তমানে। ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি ছিল। এবং সে যখন মুভ করছে, উপরে উঠছে একটা গতির সাহায্যে, সেখানে তার সেই পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু রূপান্তরিত হচ্ছে কাইনেটিক এনার্জিতে। এবং সে দেখো এইখানে যখন ও একটা পজিশনে গিয়ে হোল্ড করছে, তখন দেখো সে ভূপৃষ্ঠ থেকে একটা ডিস্ট্যান্স মেনটেন করছে বা হাইট মেনটেন করছে, এবং সেখানে তার মধ্যে কিন্তু পোটেনশিয়াল এনার্জি বর্তমান। আবার সে যখন এখান থেকে আবার নামছে, তার মধ্যে কিন্তু সেই গতিশক্তিটা পুনরায় কাইনেটিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, বা কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হচ্ছে সেই গতিশক্তিটা। তো মনে রাখবে পোটেনশিয়াল এনার্জি সবসময় নির্ভর করে পজিশনের উপর, পজিশন বা হাইটের উপর। আর কাইনেটিক এনার্জি সবসময় মনে রাখবে মোশনের উপর নির্ভর করে। ধরো একটা পাখি যখন ওড়ে, তখন তার মধ্যে যখন ভেসে থাকে আকাশে এইভাবে, ঠিক আছে, তাহলে তার মধ্যে কিন্তু যখন সে ভূপৃষ্ঠের উপরে যাচ্ছে, সে একটা কিন্তু হাইট মেনটেন করছে বা পজিশন মেনটেন করছে। তার জন্য সেই যে পাখিটা, তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি কিন্তু বর্তমান, এবং সে যখন সেই পোটেনশিয়াল এনার্জি থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, তার মধ্যে কিন্তু একটা মোশনের কাজ করছে। ঠিক আছে, তখন সে যখন মোশন অবস্থায় থাকে, সেই তার গতিশক্তিটা কাইনেটিক শক্তিতে রূপান্তরিত হয়। এটা মাথায় রাখবে। এরোপ্লেনের নীতিও কিন্তু সেই সেম বার্ডের নীতির মধ্যেই, মানে বার্ডের নীতির মতোই কিন্তু এটা অ্যাকচুয়ালি পরিচালিত হয়। যেমন তোমার এরোপ্লেনেও কিন্তু ওই যেসব তোমার ফুয়েল থাকে, তার মধ্যেও কিন্তু স্থিতিশক্তি বর্তমান থাকে। ঠিক আছে, ধরো তুমি এই যে বেলুনকে তুমি হাতে ধরে আছো, আর বেলুনের মধ্যে স্থিতিশক্তি বর্তমান। এবার তুমি বেলুনটাকে ছেড়ে দাও, সে বেলুনটা কী করবে, তোমার রিলিজ করবে তোমার তার ভেতরের যে বায়ু আছে সেটাকে, যার ফলে সে কিন্তু এগিয়ে যাবে। তার মধ্যে কি হবে, ওই কাইনেটিক এনার্জি রূপান্তরিত হবে পোটেনশিয়াল এনার্জি থেকে। সেই রকম ইঞ্জিনের দ্বারা যে তোমার গ্যাস থাকে,
সেই গ্যাস কী হয়, এরোপ্লেনে যখন নির্গত হয় তখন পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হয়, এরোপ্লেন উপরে ওঠে। এবং থ্রাস্টেরও এরোপ্লেনের ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো এখানেতে আমি আসছি না। কিংবা যে এখানে সব থেকে ভালো একটা উদাহরণ হচ্ছে তীর ধনুক। ঠিক আছে, ধনুক থেকে তীর থেকে তুমি পিছন দিকে টানলে তার মধ্যে কী এনার্জি স্টোর হলো, পোটেনশিয়াল এনার্জি, এবং তুমি যখন তাকে ছেড়ে দিলে তীরটা বেরিয়ে চলে গেল এবং সেই গতিটা কী করলো, কাইনেটিক শক্তিতে রূপান্তরিত হলো বা গতিশক্তিতে রূপান্তরিত হলো। এই ব্যাপারগুলো রয়েছে। তাহলে যদি এই প্রশ্নটা দেখে উড়ন্ত এরোপ্লেন বা বার্ড, তাহলে এখানে কিন্তু স্থিতিশক্তি বা গতিশক্তি দুটোই অ্যান্সার হবে। নম্বর 3, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের সর্বোচ্চ বয়সসীমা কত? অনেক ছেলে মেয়ে দেখা মাত্রই 35 বছর আর না তো দেখা মাত্রই 62 বছর করে দেবে। না, এই দুটো হবে না। দেখো এখানে কি বলেছে, সর্বোচ্চ বয়সসীমার কথা বলেছে। এটা যদি সর্বনিম্ন বলতো তবে 35 বছর ঠিক ছিল। এটা কিন্তু 35 বছর ঠিক ছিল যদি সর্বনিম্ন বলতো, কিন্তু এখানে সর্বোচ্চর কোনো উল্লেখ নেই। আচ্ছা, এটা কিন্তু আমাদের ইনি কিন্তু আমাদের বর্তমান রাষ্ট্রপতি ম্যাডাম দ্রৌপদী মুর্মু। রমন ম্যাগসাই পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় হলেন কে? রমন ম্যাগসাই পুরস্কার প্রথম ভারতীয় পেয়েছেন, ইনি হচ্ছেন তিনি যিনি প্রথম পুরস্কার পেয়েছেন, চিনতে পারছেন? ইনি হচ্ছেন অপশন বি, বিনোবা ভাবে। 1958-এ তিনি কিন্তু রমন ম্যাগসাই পুরস্কার পান, আর 1983-তে তিনি কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ক্লিয়ার? ইনি একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ছিলেন, আর ইনাকে সব থেকে বেশি পরিচিত বা খ্যাতি লাভ করেছিলেন ইনি ভূদান আন্দোলনের জন্য। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, ভূদান মুভমেন্ট। এই ভূদান মুভমেন্টের জন্য কিন্তু তিনি সব থেকে বেশি পরিচিত বা আলোচিত। আর MS স্বামীনাথন আপনারা সবাই জানেন, ইনি হচ্ছেন গ্রিন রেভলিউশনের ফাদার ভারতের। ঠিক আছে, ফাদার অফ গ্রিন রেভলিউশন, ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া, এটা মাথায় রাখবেন। নেক্সট প্রশ্ন দেখব, ডক্টর BC রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়? বিজ্ঞান, খেলা, ঔষধি না সাংবাদিকতা? তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি, মেডিসিন বা ঔষধে কিন্তু BC রায় পুরস্কার দেওয়া হয়। ইনি কিন্তু আমাদের 1948 সাল থেকে 1962 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বা চিফ মিনিস্টার ছিলেন। থ্যাংক ইউ। আমার যদি এই ভিডিওর এই কোশ্চেনগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সঙ্গে থেকো লাস্ট বেঞ্চেস ইউটিউব চ্যানেলের সঙ্গে। আগামী দিনে বহু জিকে জিএস এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কনসেপচুয়াল উইথ ডিসকাশন, সব কিছুই আলোচনা হবে এই আমার ইউটিউব চ্যানেলের মধ্যেই। আর আরেকটা জিনিস বলে রাখি, এই BC রায় হচ্ছেন ইনি, ছবিতে যাকে দেখছেন ইনি হচ্ছেন ডক্টর BC রায়। থ্যাংক ইউ।